টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের উচ্চতর গণিত এসএসসি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় যেটা আছে বীজগণিতিক রাশি, ওই অধ্যায়ের সৃজনশীল প্র্যাকটিস করা শুরু করব। তো আজকে চলেন আমরা সৃজনশীল প্র্যাকটিস করা শুরু করি। আমি অলরেডি আপনাদের জন্য একটা সৃজনশীল বোর্ডে লিখে রাখছি এবং এই সৃজনশীলটা আমরা এখানে সমাধান করব এবং আমরা চেষ্টা করব যে যাতে করে সবাই ভালো করে বুঝেন সেভাবে সমাধানটা করার। তো চলেন আমরা আজকে এখন দেখি উদ্দীপকে কি দেওয়া আছে এবং উদ্দীপকে যা দেওয়া আছে সেই অনুসারে আমরা আমাদের সৃজনশীলটা সমাধান করব। হ্যাঁ, তো উদ্দীপকে দেওয়া আছে আমাদেরকে f of a equal a cube plus 5a square plus 6a plus 8 এবং g of a equal দেওয়া আছে 2a divided by a plus a plus 1 into a square plus 1 whole square। এই দুটি বীজগণিতীয় রাশি এবং বলছে কতে বলে দিছে আপনাদেরকে f of -3 এর মান নির্ণয় করতে। তো আপনারা সবাই জানেন এখন আমাদেরকে যেহেতু দেওয়া আছে f of a equal a cube plus 5a square plus 6a plus 8, তাহলে এখানে a এর পরিবর্তে আমরা -3 বসাবো। -3 বসানোর ফলে আমাদের যেই মানটা আসবে সেটাই হবে গিয়ে আমাদের f of a এর মান। চলেন সমাধানটা আমরা দেখি। তো সমাধান তো কতে দেওয়া আছে কি আমাদের উদ্দীপকে দেওয়া আছে, দেখেন আমাদের f of a equal a cube plus 5a square plus 6a plus 8। তো আমরা লিখি দেওয়া আছে f of a equal a cube plus 5a square plus 6a plus 8। এখন আমাদেরকে প্রশ্নে কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে f of -3। তো আমরা এখানে কি করব, f এর এখানে যেখানে a আছে সেই জায়গাটাতে আমরা শুধুমাত্র এখানে -3 বসাবো। তো দেখেন আমরা এখানে সুতরাং লিখবেন সুতরাং f of -3 ইকুয়াল, এখানে কোথায় আমরা -3 বসাবো, আবারও বলতেছি আমরা -3 বসাবো a এর জায়গাগুলোতে, যেখানে a আছে সেখানে আমরা -3 বসাবো। তো দেখেন এখানে a আছে কোথায়, এখানে, সো -3 whole cube plus 5 into -3 square plus 6 into -3 plus 8। আচ্ছা, এরপরে এখন আমরা এটা সলভ করি। আমরা কোনো কিছু জানি কি, কোনো ঋণাত্মক সংখ্যার উপরে যদি বেজোড় পাওয়ার থাকে তাহলে সেটা ঋণাত্মকই থেকে যায়। আবারও বলতেছি ভাইয়া, আপনারা দেখেন কোনো ঋণাত্মক সংখ্যার উপরে যখন পাওয়ারটা বিজোড় থাকবে তখন আমাদের ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মকই থেকে যাবে। তাহলে আমাদের -3 কে কিউব করলে কী হবে, -27, দেন প্লাস 5 ইন্টু, আবার আমরা যদি কোনো মাইনাস সংখ্যার উপরে জোড় পাওয়ার থাকে, কোনো মাইনাস সংখ্যার উপরে যদি জোড় পাওয়ার থাকে তখন আমাদের সেই বিজোড় যে মাইনাস সংখ্যাটা থাকবে সেটা জোড়ে পরিণত হয়ে যাবে। আবার বলতেছি সেটা প্লাস হয়ে যাবে। যখন কোনো মাইনাস সংখ্যার উপরে জোড় পাওয়ার থাকবে তখন সেই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে ভাইয়া তাহলে দেখেন এখানে -3 কে স্কোয়ার করলে কত হবে, 9, সো 9 এখন জানেন এখানে +6 আর ব্র্যাকেটে আছে -3। তো প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস। তাহলে মাইনাস, আমি আগে থেকেই মাইনাস দিলাম, মাইনাস, এবং 6কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 6 18, সো 18। এখন বাকি আছে 8 প্লাস 8। এখন আপনি হিসাব করেন, -27 আর -18 যোগ করলে কত হবে, যোগ করেন আপনি, হ্যাঁ, যোগ করলে হবে 45। আবারও বলতেছি -27 অ্যান্ড -18 যোগ করলে হবে -45। সো আমরা এখানে -45 প্লাস, এখন দেখেন এই যে 5কে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 45 প্লাস 8। এখন আপনি এই দুইটাকে যোগ করেন, 45 আর 8 যোগ করলে কত হবে, 53। সো 53 মাইনাস 45 ইকুয়াল কত আসে, কত, জাস্ট 8 থাকে। ওকে, এটা হলো আমাদের ক এর আনসার। তো ক এ আমাদেরকে যেটা বের করতে বলছে f of 3 ইকুয়াল কত, অর্থাৎ f of -3 এর মান কত। তো f of -3 এর মান আমরা কত পাইছি, আমরা f of -3 এর মান পাইছি 8। সো সুতরাং f of -3 ইকুয়াল 8, এটাই আনসার, লিখে দিবেন আনসার। আশা করি তোমরা সবাই ক নং প্রশ্নের উত্তর সবাই বুঝতে পারছেন, সমাধানটা আমরা সবাই বুঝতে পারছি। যদি না বুঝতে পারি তাহলে আমি জাস্ট আরেকবার বলে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমাদেরকে f of a ইকুয়াল দেওয়া আছে a কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। তখন আমাদেরকে বলা হয়েছে f of -3 এর মান নির্ণয় করতে। তাহলে f of -3 দ্বারা বলতে কি বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে আমার ভাইয়া এর যেখানে a আছে সেখানে আমার -3 বসাইতে হবে। তাহলে আমরা f of a ইকুয়াল দেওয়া আছে a কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। এখন f of
-3, তাহলে আমরা কি করব, এর যেখানে যেখানে এ আছে ওই জায়গাগুলোতে আমরা কি বসাবো, -3। সো -3 কে ইনপুট করি, দেখেন তো -3 হোল কিউব, এর পরিবর্তে -3 হোল কিউব, এখানে এ আছে এ স্কোয়ার, তো এর পরিবর্তে আমরা কাকে বসাবো, -3 কে। তাহলে 5 ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস এখানে 6a আছে, তো 6 লিখলাম, এর পরিবর্তে কাকে লিখবো ভাইয়া, -3 কে, তো এর পরিবর্তে আমি এখানে -3 লিখছি, -3 প্লাস 8। দেন আপনি -3 কে কিউব করলে কত হয়, -27। কেন ভাইয়া, -3 কে যখন আমরা কোনো মাইনাস সংখ্যাকে বিজোড় পাওয়ার থাকবে, আবার বলতেছি যখন কোনো মাইনাস সংখ্যার পাওয়ার বিজোড় থাকবে তখন সেই সংখ্যাটা মাইনাসই থাকবে। তাহলে -3 কে কিউব করলে -27, অ্যান্ড দেন -3 কে স্কোয়ার করলে 9, আর 6 অ্যান্ড -3 গুণ করলে -18 প্লাস 8। তো এগুলোকে যোগ বিয়োগ করে আসে, বিয়োগের সবগুলোকে -18 অ্যান্ড -27 বিয়োগ যোগ করলে কী হয়, -45, অ্যান্ড দেন 5কে 9-এর সাথে গুণ করলে 45, আবার প্লাস 8, এই সবগুলোকে যোগ করে যোগ বিয়োগ করে তার আনসার বের হচ্ছে আমাদের 8। সো আশা করি সবাই বুঝতে পারছেন ক নম্বরের সমাধান। আচ্ছা চলেন এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করি। খ নম্বর প্রশ্নকে আমাকে কি বলছে, বলছে এফ অফ এক্সকে এক্স মাইনাস পি এবং এক্স মাইনাস কিউ দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে সেখানে পি নট ইজ ইকুয়াল টু কিউ, তবে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 5p প্লাস 5q প্লাস 6 ইকুয়াল 0। এটা আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে আমাদের এফ অফ এক্স, তার মানে আমাদের এফ অফ এ ইকুয়াল যেটা দেওয়া ছিল এ কিউ প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি ভাইয়া, আমাদেরকে দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল এ কিউ প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 বলছে। এখন আমাদেরকে এটা দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বলছে কি এফ অফ এক্স, তার মানে আমরা ক নাম্বার প্রশ্নে দেখে আসছি যখন আমাদেরকে এখানে এর পরিবর্তে তখন -3 বসাইছি, বাট আমরা এখন এখানে বসাবো এর পরিবর্তে এক্স। তাহলে সুতরাং এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। তো আমাদেরকে বলছে এটাকে কি দ্বারা ভাগ করতে, এক্স মাইনাস পি দ্বারা। তাহলে আমরা লিখব এফ অফ এক্সকে এক্স মাইনাস পি দ্বারা ভাগ করলে তাহলে ভাগশেষ কত হবে, আমাদের ভাগশেষ হবে এফ অফ পি। এইটা আমি থেকে আনলাম যে ভাইয়া আপনারা বলবেন যে এফ অফ এক্সকে এক্স মাইনাস পি দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ পি কীভাবে হয়। এখন ভাই আপনাদের মনে আছে কি না, আপনারা যখন এই অধ্যায় শুরুতে করছিলেন তখন আপনারা একটা জিনিস লক্ষ্য করছিলেন, ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ যে উপপাদ্যটা আছে ওইটা অনুযায়ী আমরা জানি কোনো রাশিকে যদি এক্স মাইনাস পি অথবা এক্স মাইনাস এ এক্স মাইনাস 2 যা দ্বারাই ভাগ করি না কেন, তাহলে এই যে এফ অফ পি হবে তার ভাগশেষ। তাহলে এফ অফ পি হবে ভাগশেষ। তাহলে এফ অফ পি, সুতরাং এফ অফ পি ইকুয়াল কী হবে, লক্ষ্য করেন এখানে এক্সের পরিবর্তে কে বসবে, পি বসবে। তাহলে এক্সের পরিবর্তে এখানে আমরা পি বসাই, পি কিউব প্লাস 5p স্কোয়ার প্লাস 6p প্লাস 8। আচ্ছা, তারপর আমাদেরকে আবার কি বলছে, এক্স মাইনাস কিউ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এক্স মাইনাস কিউ দ্বারা, তাহলে আবার এফ অফ এক্সকে কী দিয়ে ভাগ করতে হবে, এক্স মাইনাস কিউ দ্বারা ভাগ করতে হবে। এক্স মাইনাস কিউ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ কিউ। সুতরাং এফ অফ কিউ ইকুয়াল এক্সের পরিবর্তে কে বসবে, কিউ কিউব প্লাস 5q স্কোয়ার প্লাস 6q প্লাস 8। এখন আমাদেরকে প্রশ্নে আবার কি বলে দিয়েছে দেখেন, হ্যাঁ প্রশ্নে বলে দিয়েছে আমাদেরকে এই দুটির ভাগশেষ একই হবে। এক্স মাইনাস পি দ্বারা এবং এক্স মাইনাস কিউ দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যাবে সেই ভাগশেষটা একই হবে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে এফ অফ পি ইকুয়াল এফ অফ কিউ। তাহলে চলেন আমরা এখান থেকে কি করব, এফ অফ পি ইকুয়াল কি আমরা পাইছিলাম, আপনি লক্ষ্য করেন এফ অফ পি ইকুয়াল পাইছিলাম পি কিউ প্লাস 5p স্কোয়ার প্লাস 6p প্লাস 8। তাহলে এখানে বা পি কিউব প্লাস 5p স্কোয়ার প্লাস 6p প্লাস 8 ইকুয়াল কি ভাইয়া, হ্যাঁ এফ অফ কিউ। তো এফ অফ কিউ কি, এফ অফ কিউ ইকুয়াল হবে এই যে এখানে আছে কিউ প্লাস 5q স্কোয়ার প্লাস 6q প্লাস 8। তাহলে কিউ প্লাস 5q স্কোয়ার প্লাস 6q প্লাস 8। এখন আমরা সবগুলোকে যদি পক্ষান্তর করি, অর্থাৎ ডান পক্ষের সবগুলোকে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হয় দেখা যাক, পি কিউব প্লাস 5p স্কোয়ার প্লাস 6p প্লাস 8 মাইনাস কিউ কিউব প্লাস মাইনাস
5q স্কোয়ার মাইনাস 6q মাইনাস 8 ইকুয়াল 0। এখন বা পি কিউব মাইনাস কিউ কিউব। এখন লক্ষ্য করেন এখানে আছে 5p স্কোয়ার, এখানে আছে মাইনাসের 5q স্কোয়ার। যদি আমি মাইনাসটাকে কমন নিই, লক্ষ্য করেন আমি যদি মাইনাসটাকে কমন নিই তাহলে কি হবে, 5k প্লাস 5 কমন নিলাম, তাহলে 5 স্কোয়ার কিউ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এখানে 6p প্লাসের 6 মাইনাসের 6q, তাহলে আমি 6 কমন নিলাম, প্লাসের 6 কমন নিলে p মাইনাস কিউ। এখন এটা হলো প্লাসের 8, এই পাশে মাইনাসের 8, তো প্লাসের 8 আর মাইনাসের 8 কাটাকাটি যাবে, থাকলো 0। এখন যদি আপনি পি কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওই অনুযায়ী আমি যদি লিখি এখানে, তাহলে হবে পি মাইনাস কিউ, তারপর হবে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এর পাশে আছে 5 পি স্কোয়ার। এখন এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 6 ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল 0। এখন আমরা এখানে পি মাইনাস কিউ সবগুলাতে আছে, তাহলে আমরা যদি পি মাইনাস কিউ কমন নিই, পি মাইনাস কিউ কমন নিলাম, তাহলে এখানে রইল পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এই পাশে আছে ভাইয়া পি প্লাস কিউ, 5p প্লাস কিউ, তাহলে এখানে হবে 5p প্লাস 5q, আর এই পাশে আছে 6p প্লাস মাইনাস 6q, তো প্লাস 6 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে এখন আমরা হয় অথবা দিয়ে, তাহলে হয় এটা ইকুয়াল 0, না হয় এটা ইকুয়াল 0, তাহলে হয় অথবা, হয় পি মাইনাস কিউ ইকুয়াল 0। কিন্তু আমাদের যেহেতু প্রশ্নে বলা আছে পি নট ইজ ইকুয়াল টু 0, দেখেন এখানে বলে দেওয়া আছে পি নট ইজ ইকুয়াল টু কিউ, তাহলে যেহেতু এখানে লিখে দিবেন যেহেতু পি নট ইজ ইকুয়াল টু কিউ, সুতরাং পি মাইনাস কিউ নট ইকুয়াল 0। এখন আমরা সলভ করি। এখন দেখেন তাহলে আর বাকি রইল কি, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, দেন হলো প্লাস 5p প্লাস 5q প্লাস 6 ইকুয়াল 0, অথবা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, তারপর কী রইল এ পাশে, তো লক্ষ্য করেন পি কিউ প্লাস 5p, তাহলে পি কিউ প্লাস 5p প্লাস 5q প্লাস 6 ইকুয়াল 0। দেখেন আমাদের প্রমাণে তো এটাই চাইছে না, আমাদের যেটা দেখাইতে বলছে সেটা তো আমাদের চাইছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 5p প্লাস 5q প্লাস 6 ইকুয়াল 0। তাহলে আমাদের কি আসলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 5p প্লাস 5q প্লাস 6 ইকুয়াল 0। সুতরাং দেখানো হলো, এটাই উত্তর, শেষ। আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান শেষ। আমরা এরপরে গ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। গ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে কি, জি অফ এ কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো জি অফ এ ইকুয়াল কি দেওয়া আছে, জি অফ এ ইকুয়াল দেওয়া আছে আমাদের 2a ডিভাইডেড বাই a প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমাদেরকে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ধরি 2a ডিভাইডেড বাই a প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এখানে এটাকে অভেদক চিহ্ন বলা হয়, আমরা অনেকে ভুলে এটাকে ইকুয়াল চিহ্ন বলি, বাট এটা হলো গিয়ে অভেদক চিহ্ন। তাহলে a ডিভাইডেড বাই a প্লাস 1 প্লাসের বি এ প্লাস সি ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1 প্লাস ডি এ প্লাস ই ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমরা বাম পক্ষে যে হরটা আছে, বাম পক্ষে যে হর আছে সেই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে বাম পক্ষে হর কি আছে, a প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা লিখব উভয় পক্ষকে a প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ করে হোল স্কোয়ার। আচ্ছা, গুণ করলে কি হবে, বাম পক্ষে থাকবে 2a ইকুয়াল, ডান পক্ষে a ইন্টু এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস বি এ প্লাস সি ইন্টু এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 প্লাসের ডি এ
প্লাস ই ইন্টু এ প্লাস ওয়ান। এটাকে আমরা 2 নং ধরবো আর উপরটাকে আমরা 1 নং ধরবো। এখন আমাদের এখানে আমরা এমন একটা মান বসাবো, এর এমন একটা মান বসাবো যাতে করে এখানে এ বি সি ডি ই টোটাল 5টা আসছে রাশি। তো এই 5টার মধ্যে যে কোনো 4টা যাতে শূন্য হয়ে যায়। তাহলে আমরা দেখি কোনগুলার এর মান কত বসালে। দেখেন আমরা যদি এ এর মান -1 বসাই তাহলে বি প্লাস সি 0 হয়ে যাবে এবং ডি প্লাস ই 0 হয়ে যাবে। তার মানে আমরা এর মান পাবো। আমাদের এখানে তাহলে আমরা এর মান কত বসাবো? -1 বসাবো। তাহলে 2 নংয়ে এভাবে লিখবেন, 2 নংয়ে বা 2 নং সমীকরণে এ ইকুয়াল -1 বসিয়ে কত বসাবো? -1। এ ইকুয়াল -1 বসিয়ে তাহলে 2 ইন্টু -1 ইকুয়াল এ ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এর বি ইন্টু -1 প্লাস সি ইন্টু -1 প্লাস 1 দেন ইন্টু -1 স্কোয়ার প্লাস 1 প্লাসের একটু নিচে করে লিখতেছি প্লাসের ডি ইন্টু -1 প্লাস ই দেন ইন্টু -1 প্লাস 1 -2 ইকুয়াল এ ইন্টু -1 স্কোয়ার করলে কত হয়? 1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস -1কে বিকে -1 দ্বারা গুণ করলে -বি প্লাস সি দেন -1 আর +1 যোগ করলে কত হবে? 0। তো ইন্টু 0 ইন্টু কী হবে? -1 স্কোয়ার করলে 1 প্লাস 1 দেন প্লাস ডিকে -1 দ্বারা গুণ করলে -ডি প্লাস ই অ্যান্ড দেন -1 আর +1 যোগ করলে 0 ইন্টু 0। এখন বা -2 ইকুয়াল এ ইন্টু 2 স্কোয়ার প্লাস এখানে 0 দিয়ে সম্পূর্ণটাকে গুণ করলে কী হয়ে যাবে? 0 প্লাস সেমভাবে 0 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করলে 0। তাহলে -2 ইকুয়াল 4a বা এখন 4a-কে আমরা বাম পাশে নিয়ে আসবো, -2-কে ডান পাশে নিয়ে যাব। সুতরাং বা একে যদি এ পাশে এ রেখা -2 উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে কী হবে? -2/4 ইকুয়াল -1/2। সুতরাং এ এর মান আমরা কত পাইলাম? -1/2। তারপরে আমরা এরপর নির্ণয় করতে হবে বি এবং সি ডি ই এর মান। আচ্ছা, আমরা এ এর মানটা এখানে লিখে রাখলাম বাম পাশে, কেননা আমাদের জায়গা স্বল্পতা আছে, দ্যাটস ওয়াই আমরা এ এর মানটা বাম পাশে লিখে রাখলাম। একইভাবে আমরা আরেকটু সমীকরণ করে সহগ সমীকৃত করে বি সি ডি ই এর মান, এই 4টার মান বের করতে হবে। সুতরাং আমরা এ বি সি ডি ই এর মান এখন নির্ণয় করব। তাহলে এখন আমরা সহগ সমীকৃত করার জন্য নতুন সমীকরণে যাওয়া লাগবে। তাহলে আমরা কি করতে হবে? বা 2a ইকুয়াল এখন a ইন্টু এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করবো। তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কি? a⁴ প্লাস 2a স্কোয়ার প্লাস 1 প্লাস ba প্লাস সি ইন্টু এখন এই দুইটাকে গুণ করবো, a প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1। তাহলে গুণ করলে কী হবে? a কিউব প্লাস এ কিউব প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস 1 দেন প্লাস ডিএ ইন্টু ডিএ প্লাস ই ইন্টু এ প্লাস 1। তাহলে এটাকে গুণ করে দিই, তাহলে ডিএ স্কোয়ার প্লাস ডিএ প্লাস ই এ প্লাস 1 বা 2a। এখন আমরা গুণ করে দিব সবগুলোকে, a ইন্টু a⁴। সো a⁴ প্লাস a ইন্টু 2a স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার প্লাস গুণ করে দিলে প্লাস a প্লাস এখন এই সবগুলো একবার গুণ করে দিব। তাহলে বি একে এ কিউব দ্বারা গুণ করলে a⁴, বি একে এ দ্বারা গুণ করলে প্লাস বি এ স্কোয়ার প্লাস বি একে যদি আমরা এ স্কোয়ার দিয়ে গুণ করি বি এ কিউব প্লাস বি একে যদি 1 দ্বারা গুণ করি তাহলে হবে বি এ প্লাস এখন যদি সি দিয়ে বাকি 4টাকে আমরা আবার গুণ করব, তাহলে হবে সি এ কিউব প্লাস সি এ প্লাস সি এ স্কোয়ার প্লাস এখন সি প্লাস এই সবগুলো আবার লিখে দিই, ডি এ স্কোয়ার প্লাস ডি এ প্লাস
ই এ প্লাস 1। এখন আমরা যদি আবার বা 2a, এখন a টু দি পাওয়ার 4 কমন নিই, তাহলে a টু দি পাওয়ার 4 আমাদের কোথায় কোথায় আছে? আমাদের এখানে a টু দি পাওয়ার 4 আছে, আর কোথায় আছে? এখানে a টু দি পাওয়ার 4 আছে, আর কোথাও a টু দি পাওয়ার 4 নাই। তাহলে আমরা a টু দি পাওয়ার 4 কমন নিলে কি হবে? a টু দি পাওয়ার 4 কমন নিলে a প্লাস আর b প্লাস। এখন আমরা a কিউব কমন নিলে দেখেন a কিউব কোথায় আছে? এখানে a কিউব আছে, আর এখানে সি এ কিউব আছে, আর কোথাও এ কিউব নাই। তাহলে আমরা এখন এ কিউবটা কমন নিই। তাহলে এ কিউব কমন নিলে কি হবে? এ কিউব, তাহলে এখানে আছে বি প্লাস, আর এখানে আছে সি প্লাস। আমরা যদি এখন এ স্কোয়ার কমন নিই, দেখেন এ স্কোয়ার কোথায় কোথায় আছে? স্কোয়ার আছে এই যে 2a স্কোয়ার, বি এ স্কোয়ার, আর কোথায় আছে? সি এ স্কোয়ার, ডি এ স্কোয়ার। আমাদের এখানে এখানে এই কয়েকটা জায়গায় এ স্কোয়ার আছে। তাহলে আমরা কমন নিলে কি হয়? 2a, তারপরে এখানে আর কোথায় স্কোয়ার আছে? এই যে বি প্লাস বি প্লাস, আর কোথায় স্কোয়ার আছে? সি প্লাস, আর কোথায় স্কোয়ার আছে? ডি প্লাস। আমরা এ কমন নিলে দেখেন, যদি এ কমন নিই তাহলে কি রইল? আমাদের এ আছে কোথায় কোথায়? এই যে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে আর এই যে ডি এ, টোটাল 4টা জায়গায় এ আছে। তাহলে আমরা কমন নিলে কি আসলো? বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা ধ্রুবক আকারে লিখে দেব। বাকি রইল এ আর 1, এ প্লাস সি প্লাস 1 প্লাস এ প্লাস সি প্লাস 1। এখন এটাকে আমরা 3 নং সমীকরণ ধরব। তাহলে এখন 3 নং সমীকরণ থেকে আমরা সহগ সমীকৃত করব। তো সহগ সমীকৃত ব্যাপারটা আপনারা আশা করি সবাই জানেন। তাহলে আমরা যদি এই যে a টু দি পাওয়ার 4 a কিউব প্লাস a স্কোয়ার এবং a, এই 4টা যদি সহগ সমীকৃত করি তাহলে যে মানটা পাবো, তাহলে আমরা a b c এবং d এর মান এবং ই এর মান বের করতে পারবো। এই টোটাল আর বাকি যে 4টা বাকি আছে আমাদের এ বাদে বাকিগুলোর মান বের করতে পারবো, কারণ আমরা অলরেডি আমরা এ এর মান বের করে ফেলছি। তাহলে বাকি রইল কে বি সি ডি এবং ই। এখন 3 নংয়ে আমরা এ টু দি পাওয়ার 4 এ কিউব এ স্কোয়ার এবং এ এর সহগ সমীকৃত করব। তাহলে কি করব? 3 নং সমীকরণে তাহলে এ টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করলে এই বাম পক্ষে এ টু দি পাওয়ার 4 এর সহগ হলো 0, আর ডান পক্ষে হলো গিয়ে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইকুয়াল 0। সুতরাং এ ইকুয়াল মাইনাস বি, অথবা আপনি লিখতে পারেন বা বি ইকুয়াল মাইনাস এ। তাহলে এখানে এ এর মান আমরা কত পাইছি? আমরা এ এর মান এর আগে পাইছিলাম মাইনাস হাফ। তাহলে মাইনাস ইন্টু মাইনাস হাফ করলে কত হবে? প্লাস হাফ। একইভাবে আমরা যদি আবার যদি এ কিউবের সহগ সমীকৃত করি, আমি এই পাশে লিখতেছি, ডান পাশে একটু দেখেন। তাহলে আমরা এ কিউবের সহগ সমীকৃত করলে ডান পক্ষে এ কিউবের সহগ কি? বি প্লাস সি, বাম পক্ষে এ কিউবের সহগ 0। তাহলে বি প্লাস সি ইকুয়াল 0 বা সি ইকুয়াল মাইনাস বি ইকুয়াল, বি এর মান আমরা কত পাইছি? হাফ, তো মাইনাস হাফ। তাহলে আমরা এখন বি এবং সি এর মান এক এর মতো করে এ পাশে নোট করে রাখি। তাহলে বি এর মান আমরা কত পাইছি? হাফ, এবং সি এর মান কত পাইছি? আমরা সি এর মান পাইছি সেমভাবে মাইনাস হাফ। এখন আমরা ডি এর মান বের করব, ডি এবং ই এর মান বের করব। এখন আমরা এ স্কোয়ারের সহগ সমীকৃত করব। তো এ স্কোয়ারের সহগ সমীকৃত করলে আমরা ডি এর মানটা পাবো। তো বাম পাশে এ স্কোয়ারের সহগ কত? 0, ডান পাশে এ স্কোয়ারের সহগ 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে আমরা 2a প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। এখন আমরা এ এর মান জানি, বি এর মান জানি এবং সি এর মান জানি, জানি না কার মান? ডি এর মান। তো আমরা বসায় দিই এ এর মান 2 ইন্টু মাইনাস হাফ প্লাস হাফ প্লাস মাইনাস হাফ, দেন প্লাস ডি ইকুয়াল 0, বা 2 কাটাকাটি করলে এখন দেখেন এই 2 আর এই 2 কাটলে এখানে থাকে -1, আর এখানে মাইনাসের হাফ প্লাসের হাফ কাটাকাটি করলে 0 হয়ে যাবে, প্লাস ডি ইকুয়াল 0। সুতরাং ডি ইকুয়াল 1। এরপরে আমরা এখন এ এর সহগ সমীকৃত করে আমরা ই এর মান বের করব। তাহলে আমাদের এখন নেক্সট টার্গেট কি? ই এর মান বের করা। আমরা অলরেডি
এ বি সি ডি চারটার মান বের করছি, এখন লাস্ট বাকি রইল আমাদের ই। তাহলে আমরা এখন ই এর মান বের করব। তো ই এর মান বের করার জন্য আমরা এ এর সহগ সমীকৃত করব। দেখেন, তো আমাদের বাম পক্ষে এ এর সহগ কত? 2। ডান পক্ষে এর সহগ হলো গিয়ে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল বাম পক্ষে এর সহগ 2। বা এখন আমরা বি এর মান জানি, বি এর মান 1, দেন সি এর মান জানি -1/2, অ্যান্ড দেন ডি এর মান জানি হলো গিয়ে 1, ই এর মান বের করবো। তো বি এর মান কত? হাফ, প্লাসের হাফ, দেন সি এর মান -হাফ, প্লাস ডি এর মান 1 প্লাস ই ইকুয়াল 2। এখন মাইনাসের হাফ প্লাসের হাফ কাটাকাটি যাবে, এখানে থাকবে 1। তাহলে ই প্লাস 1 ইকুয়াল 2, বা ই ইকুয়াল 2 - 1। সুতরাং ই ইকুয়াল 1। এখন আমরা ডি এবং ই এর মান এই পাশে বাম পক্ষে এখানে নোট ডাউন করে রাখবো, যাতে করে এগুলো আমরা 1 নঙে বসাইতে পারি। সো আমরা ডি ইকুয়াল পাইছি 1 এবং ই ইকুয়াল কত পাইছি? ই ইকুয়ালও 1 পাইছি। তো আমরা এটা নোট ডাউন করলাম। এরপরে এ বি সি ডি এই সবগুলোর মান আমরা 1 নঙে বসাবো, বসানোর পরেই আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। এখন আমরা এ বি সি ডি এবং ই এর মান 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখব এ বি সি ডি এবং ই এর মান 1 নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসিয়ে। তাহলে বসাইলে কি হবে আমাদের? বসাই আমরা 2a ডিভাইডেড বাই বাম পক্ষে কি আছে? a প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এর মান আমরা কত পাইছি? -হাফ। সো -হাফ। নিচে আছে a প্লাস 1 প্লাস বি এর মান আমরা কত পাইছি? +হাফ। তো হাফ ইন্টু এ প্লাস সি এর মান আমরা কত পাইছি? -হাফ, তার মানে -হাফ। নিচে কি আছে? a স্কোয়ার প্লাস 1, a স্কোয়ার প্লাস 1 প্লাস আমরা ডি এর মান পাইছি 1, ই এর মান পাইছি 1। তাহলে a প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এরপরে আমরা জাস্ট একটু ক্যালকুলেট করলেই হয়ে যাবে। আমরা দেখা যায় কি উপরে হর, তখন এটাকে যদি উল্টায় দিই, গুণ নিয়ে যায়, তাহলে কি হবে? মাইনাস এটা নিচে মনে মনে 1 আছে, উল্টায় দিলে কি হয়ে যাবে? ও 1টা উপরে উঠে যাবে, অ্যান্ড দেন এই যে 2টা নিচে চলে আসবে। তাহলে কি হবে? -2 ইন্টু 1/a প্লাস 1। তারপরে আমাদের কি হবে? প্লাস, এখন এটা দিয়ে গুণ করলে এই পাশে হবে a/2 মাইনাস হাফ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 1 প্লাস a প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 1। এখন একটু এখানে আমরা লসাগু করব, লসাগু করে যে মানটা হবে সেটা গুণ করে দিলেই আমাদের আনসার শেষ হয়ে যাবে। সো -2 ইন্টু এ প্লাস 1 প্লাস আমরা একটু লসাগু করি, লসাগু করলে কি হয়? a মাইনাস 1 এ স্কোয়ার প্লাস 1, আর এখানে প্লাস a প্লাস 1 দেন এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেন এখানে উল্টায় দেন সেমভাবে, তাহলে কি হবে? -1 2 ইন্টু এ প্লাস 1 প্লাস উল্টায় দেন, তাহলে সেমভাবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1, উপরে হবে a মাইনাস 1 প্লাস a প্লাস 1 এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এই পর্যন্ত আজকে আমাদের এই সৃজনশীলটার সমাধান হয়েছে। এই সৃজনশীলটা 2016 সালে বোর্ড পরীক্ষায় আসছিল, এবং নেক্সট পর্বে, আগামী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্নের সমাধান দেখব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকনিক ইজ এডুকেশনের সাথেই থাকবেন।